আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকমের রেসিপি করে দেখাবো। গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ডোনাট মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে দারুণ টেস্টি হবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর তার সাথে থাকছে তুলা মিষ্টি। এই মিষ্টি একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হবে। মাত্র ২ কাপ দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে ডোনাট মিষ্টি বানিয়ে দেখাবো। গুঁড়া দুধ দিয়ে আমরা অনেক রকমের মিষ্টি বানিয়ে থাকি, কিন্তু এই রকম করে যদি ডোনাট মিষ্টি তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আনকমন একটা মিষ্টি রেসিপি, আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। যে কেউ খুব সহজে ঝটপট এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মিষ্টি খেতে মন চাইলে এইরকম করে গুঁড়া দুধ দিয়ে ডোনাট মিষ্টি বানিয়ে খেতে পারবেন। এই মিষ্টি কোথাও খুঁজে পাবেন না, আর খুবই সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে কাপে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ফ্রিজের ডিম দিলে মিষ্টি কিন্তু ভালো হবে না, চুপসে যাবে। এখন ভালো করে এই ডিম ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি 1.5 কাপ। ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন। আর বেকিং পাউডার 1 চিমটি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিলেই হবে। কম হলে কোনো সমস্যা নেই, বেশি হলে চুপসে যাবে। ঘি দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি ভালো করে সবগুলো একসাথে ঘষে ঘষে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে, এই কাজটা কিন্তু ভালো করে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। ডিমের মিশ্রণ কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। পরে শক্ত হয়ে যায়। নরম করে মেখে নিলে 5 মিনিট ঢেকে রাখার পরে একদম শক্ত হয়ে যাবে। আর যদি শক্ত করে মাখান তাহলে মিষ্টির শেপ দিতে পারবেন না, একদম শক্ত হয়ে যাবে। এখন ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে দেখুন শক্ত হয়ে গেছে, হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে গোল করে একটু চ্যাপটা করে নেব। তারপরে একটা চামচ নিয়েছি, এই চামচের ডাঁট দিয়ে আমি এইরকম করে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয়ে গেল, ডোনাটের শেপ হয়ে গেল। এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর চামচের গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তেল কিংবা ঘি লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু শেপ আসবে। খুবই সহজ, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ডোনাট মিষ্টিগুলো। ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 3.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর দুধ কিন্তু পাতলা নেওয়ার চেষ্টা করবেন, ঘন দুধ নিলে মিষ্টি ভালোভাবে কুক হয় না। আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আর বেশি টেস্টি হবে। এখন ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হয় না। এখন ঢেকে জাল করব। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে বাতাস বের করে দিব। এভাবে করে 10 মিনিট জাল করে নিব। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দেব। দেখুন 5 মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছে। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে, আর মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, আর মালাইটাও ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে 3-4 ঘন্টা রেখে দিব। সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয়। এখন ঢেকে রেখে দিচ্ছে। 4 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখলেন তো কত সহজে হয়ে গেল।
ডোনাট মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল। উপর দিয়ে আমি জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু। আমি কেটে দেখাচ্ছি। যারা মিষ্টি বানাতে পারেন তারা দেখলেই বুঝতে পারবেন মিষ্টি কতটা টেস্টি হতে পারে আর কতটা রস ঢুকেছে, নরম তুলতুলে হয়েছে একদম। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু তুলা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হয় আর মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এই দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। দুধ কিন্তু ঠান্ডা নিতে হবে, আগে জাল করে ঠান্ডা করে নিতে হবে, গরম দুধের মধ্যে দেওয়া যাবে না। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচ। সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিলাম, আবার ফ্লেভারটাও অনেক ভালো লাগবে। হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নাই, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমি এক সাইডে রেখে দিলাম। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ আগে জাল করে ঘন করে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। আর এখানে চিনি নিয়েছি হাফ কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আরও টেস্টি হওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এলাচের গুঁড়া দিলেও হবে। আর একটু ঘন করে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে কাজ করতে হবে। এইরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামে সাথে সাথে একটা মোল্ড নিয়েছে, এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছে। এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছে। সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে, তাছাড়া প্যানের মধ্যে জমে যাবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম জমে যাবে। এখন আমি ট্যাপ করে নিচ্ছি আর উপরে সমান করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখন এই অবস্থায় আমি 10 মিনিট বাইরে রেখে দিব। 10 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে বের করে নিয়ে আসলাম, দেখুন সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতে আরও বেশি টেস্টি হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল, মাত্র 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু তুলা মিষ্টি। আমি উপর দিয়ে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে তুলা মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আবার মালাই পুডিংও বলা চলে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু। আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ছোট বাচ্চা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।